সম্ভব করতে পারেন এমন যোগ্যতা কার হতে পারে? বলেন বলেন, কার হতে পারে? কেবল সরকার তারা সেটআপ দিয়েছে, সবে তারা তাদের পছন্দ মতো প্রহসনের নির্বাচন সম্পূর্ণ করে তারা ক্ষমতার মসনদে বসেছে, ভাবতেই পারে নাই এমনটা কিছু হবে। এটা একমাত্র করতে পারেন তিনি কে বলুন তো? আসতে পারেন তিনি কে বলুন তো? আল্লাহ। সেই মহান রবের শানে বলছি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই একযোগে বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুল আহজাব থেকে 45, 46, 47, 48 এই 4টি আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে সংক্ষিপ্তসারে, সংক্ষিপ্তভাবে কিছু কথা আমি বলতে চাচ্ছি। আল্লাহ পাক যেন আমাকে সেই কথাগুলো আমার মুখ থেকে বের করে দেন, যেই কথাগুলো এই মুহূর্তে মুসলিম উম্মার জন্য খুবই জরুরি। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাই সব, আমরা যে কিতাবের আসরে বসেছি, যে গ্রন্থের আসরে আমরা বসে আছি, এর চাইতে মজবুত কোনো কিতাব, এর চাইতে শক্তিশালী কোনো কিতাব, পাওয়ারফুল কোনো কিতাব এই পৃথিবীতে দ্বিতীয়টা কি আছে? আসতে বলবেন না আছে? কেন পাওয়ারফুল বললাম? কোরআন শুধু গতানুগতিকভাবে শুধু ধর্মীয় গ্রন্থ নয়, এটি একটা আইনের কিতাব, আইন এবং প্রশাসনের এক চলন্ত বিশ্বকোষ। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই কিতাবটা এমন একটা কিতাব, আপনার প্রশ্ন জমা করে সব প্রশ্ন আপনি কোরআনকে করুন, আপনার প্রশ্ন ফুরিয়ে যাবে, কোরআন তার জবাব দেবে, তার কোনো ক্লান্তি আসবে না। জোরে বলে সুবহানাল্লাহ। আমার প্রশ্ন ফুরে যাবে, জবাব ফুরাবে না। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই কিতাবকে আমার আপনার জন্য এমন ব্যালেন্স করেছেন, যার কোনো সংযোজন হবে না, সংকোচন হবে না, কোনো সংশোধনীরও প্রয়োজন হবে না। সেই লা শাক্কা ফীহ লা রাইবা ফীহ এমন একটি চ্যালেঞ্জপূর্ণ কিতাব থেকে আমি 4টা আয়াত আমি তেলাওয়াত করেছি, যা সম্পূর্ণ রাসূল কেন্দ্রিক, আমার নবী কেন্দ্রিক। এই আয়াতগুলো আল্লাহ পাক রাসূলকে উপহার দিয়েছেন এবং শুরু করেছেন ইয়া আইয়ুহান নবী দিয়ে। সম্মানিত ভাইয়েরা, এবং একবচন শব্দ প্রয়োগ করে শুধু রাসূল কি কথাগুলো বলা হচ্ছে। আসুন ধীরে ধীরে আয়াতের দিকে যাচ্ছি। এই পৃথিবীতে যত মানুষ এসেছে এবং আসবে, এর মধ্যে সবার সেরা, সর্বশ্রেষ্ঠ মানুষ তিনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই নবী বেঁচেছেন খুবই অল্প সময়, 63 বছর 9 ঘন্টা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার গোটা জীবনটা ছিল বিফল না মহাসফল? বলেন, বিফল না মহাসফল? এই সফলতার পেছনে মূল যে কারণ ছিল, মূল কারণটা কি বলুন তো? আসতে বলবেন না, মূল কারণটা কি? সেই কিতাব তো এখন আর ওই কিতাব নাই নাকি? ওই কিতাবই আছে, আমাদের সামনেই আছে। আমরা যেটা নিয়ে বসে আছি এই কিতাব সেই কিতাবই,
যে কিতাব দিয়ে রসুল হয়েছেন মহা সফল। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার দেশের কিছু মুসলিম, আমার দেশের কিছু হাজি, আমার দেশের কিছু নামাজি, আমার দেশের কিছু দানবীর, আমার দেশের কিছু ইসলাম দরদি ব্যক্তি, তারা কোরআনকে মানতে চান শুধু ধর্মীয় কিতাব হিসাবে, কিন্তু কোরআন যে রাষ্ট্র চালাতে পারে, কোরআন দিয়ে যে সংসদ ভবন চলতে পারে, কোরআন দিয়ে যে সচিবালয় চলতে পারে, এটা তারা মানতে চান না। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ঠিক তেমনি ভাবে আমার রসুলকে তারা ধর্মীয় নেতা হিসেবে মানতে চান, নবীজির সুন্নাত দাড়ি রাখতে চান, নবীজির সুন্নাহ মাথার টুপি রাখতে চান, লম্বা কাপড় পরতে রাজি আছেন। এরপরে দুপুর পরে কাইলুলাকে তারা মানেন, ফলো করেন, মিষ্টি খাওয়ার সুন্নত মানেন, মেসোয়াক করার সুন্নত মানেন। কিন্তু রাসূল যে সফল একজন রাষ্ট্রনেতা, তিনি যে রাষ্ট্রের প্রধান দায়িত্ব পালন করেছেন, আমার রাসূল যে একজন বিচারপতি, তিনি যে একজন সফল বিচারক ছিলেন, রাসূলকে রাষ্ট্রনায়ক হিসাবে মানতে চান না। এরকম কিছু মহল, এমন কিছু মুসলিম নামধারী কিছু মানুষ আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? রাসূলকে এক জায়গায় মানলাম, কোরআনকে এক জায়গায় মানলাম, আরেক জায়গায় মানলাম না। আমি আমার ভাষায় বলছি না, কোরআনের ভাষায় বলছি, তারাই হচ্ছে ভণ্ড, তারাই হচ্ছে প্রতারক। ঠিক কিনা? তারাই ভণ্ড। তাহলে এই শ্রেণীর লোক তো আমার দেশে মনে হয় নাই। আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, মুখে দাড়ি, মাথার চুলটাও সাদা, দাড়িটাও সাদা, এত সুন্দর সুরত, এত সুন্দর চেহারা, দেখে মনে হয় জিব্রাইল আকাশ থেকে নেমেছেন। সবাই জানেন, ভার্চুয়াল অনলাইনে সবাই দেখেছেন, এমন একজন সুন্দর চেহারার অধিকারী লজ্জায় মাথা নিচু হয়ে যায়, যিনি এদেশের একজন শীর্ষস্থানীয় ধনী, পালানোর জন্য চেষ্টা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের পরিচয় দিতে নিয়ে সুন্দর করে, সুন্দর সম্বোধন শব্দ প্রয়োগ করে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাও وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা তার নবীকে এত সম্মান দিয়েছেন, আমার রাসূলকে এত মর্যাদা দিয়েছেন, যে কোরআন যে ব্যক্তির উপরে নাজিল হলো, সেই মহান ব্যক্তিকে আল্লাহ তাআলা নিজে কখনো নাম ধরে ডাক দেন নাই, সম্বোধন সূচক শব্দ প্রয়োগ করেছেন। সরাসরি নাম ধরে ডাকলেও এতে আল্লাহর কোনো আসে যায় না। যেমন করে ডাক দিয়েছেন, ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আরো নবীকে নাম ধরেই ডাক দিয়েছেন, কিন্তু আমার নবীর নামটা নিলেও সম্মান সূচক
গুণবাচক শব্দ সাথে সাথে লাগায়া দিয়েছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আরেক জায়গায় বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। আরেক জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল মুসাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। আরেক জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা আমার নবীকে কি সম্মানটাই দিয়েছেন, গোটা কোরআন কোথাও খুঁজে পাবেন না ইয়া মুহাম্মদ বলে একটাবার ডাক দিয়েছেন। সেই নবীর শান মানটা কত, মর্যাদাটা কত, সেই নবীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত দিয়ে দিয়েছেন। কিন্তু বিগত 16 বছর ধরে এমন কোন টাইম নাই এদেশের নাস্তিকের বাচ্চাগুলো রাসূলকে গালি দেয় নাই, ঠিক কি না? গালি দিয়েছে না? গালি দিয়েছে, তাদের প্রমোশন হয়েছে। যে সমস্ত নাস্তিকরা আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বলেছে, ওদেরকে প্রমোশন দেওয়া হয়েছে। বিগত 16 বছর ক্ষমতার মসনদে যারা ছিল তারা চেয়েছিল এই জমিন থেকে ইসলামকে নিশ্চিহ্ন করা যায় কেমনে। ইসলামী আন্দোলনের প্রথম সারির নেতৃবৃন্দকে তারা অন্যায়ভাবে গ্রেফতার করে, অমানবিকভাবে জেলে পুরে, জুলুম করে, নির্যাতন করে, বিভিন্নভাবে ফাঁসিতে ঝুলিয়ে, বিষ প্রয়োগ করে হসপিটালে নিয়ে শহীদ করে দেওয়া হয়েছে। সম্মানিত বন্ধুগণ, ওরা ভেবেছিল মনে হয় এরকম আচরণ করলে ইসলাম নিভে যাবে। ইসলাম কারো বাবার না, ইসলাম কার? আসতে বলবেন না, ইসলামটা কার? আল্লাহর ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম কারো বাবার নয়। আমার দেশে তো বাবার রাজনীতি করে অনেকে। কারো বাবার দেশ, কারো স্বামীর দেশ। কেউ স্বামী নিয়ে ব্যস্ত, কেউ বাবা নিয়ে ব্যস্ত। কারো স্বামীর দেশ, কারো বাবার দেশ, মাঝখান দিয়ে আমরা শেষ। আমরা কারো বাবার রাজনীতি বিশ্বাস করি না, আমরা কোন স্বামীর রাজনীতি বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি কোরআন দিয়ে আমরা রাজনীতি করতে চাই, ঠিক কিনা? ইসলামের রাজনীতি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমি মনে করি প্রযুক্তির কল্যাণে অনলাইন আমার আলোচনা চলে যাবে। এই দেশের সমস্ত ইমাম খতিবদেরকে এই বিষয়ে আমি একটু নির্দেশনা দিতে চাচ্ছি। আমার এই নগণ্য এলেম কালাম তেমন নেই, যতটুকু বুঝতে পেরেছি আমি 4.5 লক্ষ মসজিদকে এখন বড় কার্যালয় মনে করতে হবে। জুমার খুতবায় প্রকৃত হক কথা, বস্তুনিষ্ঠ কথা মুসল্লির সামনে উপস্থাপন করতে হবে। ইসলামের সবচাইতে বড় কার্যালয় হলো সব মসজিদগুলো। মসজিদগুলোকে আবাদ করতে হবে। হক কথা বলার জন্য চুল পরিমাণ পিছপা হওয়া যাবে না, নচেত মুনাফিকের কাতারে যেতে হবে। সম্মানিত ভাইরা, মসজিদ কমিটিও তারা দখল করেছিল। ওরা যায় নাই কোথায়? ওরা দালালি করে নাই কোথায়? ওরা ফকিরের কাছ থেকেও সাদাবাজি করত। কি করে নাই তারা? এমন সংসার রেখে গেছে 18 লক্ষ কোটি টাকা দেশের ঋণ। সেই ঋণের জর্জরিত সেই সংসার থেকে ওরাই নিজেরা আবার 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে। দেশপ্রেম ওদের মুখে মানায় না। ওরাই হচ্ছে দেশের সবচাইতে বড় শত্রু, বড় শত্রু, বড় শত্রু। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, উঠতে একটু দেরি হয়ে গেছে, আমি বুঝতেছি আপনাদের কষ্ট হচ্ছে।
অসুবিধা নাই তো? আমাকে সময় দিচ্ছেন তো? খুব বেশি সময় আমি নেব না, অল্প সময়ের মধ্যে আমি শেষ করার চেষ্টা করছি। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই দেশের কোনো কিছুর অভাব নেই। এই দেশে এমন কিছু নাই যা বাদ পড়েছে। প্রাকৃতিক খনিজ সম্পদে, প্রাকৃতিক সম্পদে ভরপুর হচ্ছে আমার দেশ। বলি আলহামদুলিল্লাহ। আমি গত বছর কাতার গিয়েছিলাম। সেখানে একটা গাছ, একটা সবুজ গাছ, সবুজ দেখার জন্য একটা গাছের পেছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা খরচ করে। একটা গাছ তারা তাজা রাখতে পারে না, গাছ নাই। মিডল ইস্টের যে দেশগুলোকে আমরা দেখি ধনকূপ বলি, আমরা ধনী রাষ্ট্র বলি, আল্লাহ তাদেরকে একটু ঢেলে দিয়েছেন, তেল দিয়েছেন। তেল ছাড়া প্রাকৃতিক সম্পদ আমার দেশে যা আছে পৃথিবীর অনেক দেশেই তা নাই। বলি আলহামদুলিল্লাহ। যেন নববধূর মতো সাজানো এক সুন্দর একটি প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যের এক বিশাল সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি হচ্ছে আমার দেশ, সোনার বাংলাদেশ। বলি আলহামদুলিল্লাহ। বান্দরবান গেলে মনে হয় শুধু পাহাড় আর পাহাড়। আবার দেশের উত্তরাঞ্চলে যখন চলে যাবেন তখন মনে হয় দেশে কোনো পাহাড়ই নাই। আবার যখন সামুদ্রিক এরিয়াতে যাবেন শুধু সমুদ্র আর সমুদ্র। আবার বরিশালের দিকে যখন যাবেন শুধু ধান, নদী, খাল। এই তিনে বরিশাল। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, প্রতিটি জায়গা, প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহ তাআলা রহমত আর বরকত দিয়ে ভরপুর করে রেখে দিয়েছেন। সব ছিল, সবই আছে, শুধুমাত্র একটা জিনিস নাই। আমার কাছে খুবই ক্রাইসিস মনে হয়, সেটা হলো সঠিক নেতৃত্বের দারুণ সংকট আমার দেশে। আসতে কোন কেন? জোরে বলুন ঠিক কিনা? দেশের স্বাধীনতার আজ 53-54 বছর চলে। অনেকেই ক্ষমতায় গিয়েছেন, ক্ষমতার স্বাদ তারা নিয়েছেন। যত বৈদেশিক সাহায্য এসেছে এ পর্যন্ত তার 75% টাকা সব নেতাদের পকেটে চলে গেছে। জনগণ মাহরুম হয়েছে, জনগণ পায়নি। কিন্তু এই দেশে এমন কিছু দলও আছে যারা এই দেশে তাদের বাবার, তাদের স্বামীর কোনো আদর্শকে তারা প্রতিষ্ঠা করতে চায় না। তারা চায় আমার নবীজির আদর্শ প্রতিষ্ঠা করতে, তারা চায় আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে। এমন একটা মহল, এমন একটা টিম, এমন একটা গোষ্ঠী আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আমি লক্ষ্য করছি 2-1 করে লোক উঠতেছেন। আমি কি শেষ করে দেব? ওঠেন কেন? মাহফিল এটা ট্র্যাডিশনালি অন্য জনসভার মতো জনসভা নয়, এটি একটি ইবাদতের জায়গা। বলি আলহামদুলিল্লাহ। এটি কিসের জায়গা বলেন তো? ইবাদতের জায়গা। আপনি যদি বিনা কারণে উঠে যান আর ফেরেশতা যদি এটাকে মার্কিং করে এবং শৃঙ্খলা ভঙ্গের আওতায় যদি নিয়ে আসে, আর যদি মামলা হয়, জামিন হবে না কিন্তু। আসতে ঠিক কোন কেন? আরো জোরে বলেন। তাহলে মামলা খাবেন? তাহলে একটু বসেন। কোরআন তো, কোরআন নিয়ে আমরা বসেছি। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এখন প্রশ্ন হলো, এই দেশে আবার ইসলামী দল একটা দুইটা না, মোটামুটি 51টা। কয়টা বলেন তো? 51টা। অনেক দল। এক ব্যক্তি এক দল, এরকমও আছে। আছে না নাই? সাইনবোর্ড আছে, ব্যানার আছে, কিন্তু লোক নাই। এরকম দলও আছে না নাই? এর মধ্যে কোন দলটা উত্তম, কোন ইসলামী দলটা উত্তম, এমন প্রশ্ন সবার ভিতরে কিন্তু উকি মারে, মাঝে মাঝে উকি মারতেই পারে। আমি এটার জবাব একটু দিয়ে দিচ্ছি। কোন এক মনীষী বলেছেন, বাতিল শক্তির বন্দুকের নল যে ইসলামী দলের দিকে তাক করানো থাকে সেটাই হচ্ছে প্রকৃত হক ইসলামী দল। কথা ক্লিয়ার? আসতে কয়
কথা ক্লিয়ার? বুঝতে কি আর বাকি আছে? কোন অসুবিধা আছে? বিগত 16 বছর অনেক টুপিওয়ালা, দাড়িওয়ালা, বুখারীর উস্তাজ, অনেক বড় বড় মাদ্রাসার মুহতামিম, অনেক বড় বড় ইসলামী দলের নেতা, বিগত 16 বছর তারা সরকারের সর্বোচ্চ সুযোগ সুবিধা গ্রহণ করেছেন এবং গণজাগরণ মঞ্চে গিয়ে এমন একটা আলেম বলেছেন যে আমি আমার জীবনের শ্রেষ্ঠ কাজ করতে পেরেছি আজকের গণজাগরণ মঞ্চে আসতে পেরে। সম্মানিত বন্ধুগণ, ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, আমরা ক্রোধকে সংবরণ করা বুঝি। তওবা করুন, নচেত জাতি আপনাদেরকে ক্ষমা করবে না। ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা আল্লাহর যদি গোলাম হতে চাই, আমরা যদি রাসূলুল্লাহর যদি প্রকৃত উম্মত হতে চাই, তাহলে এই জমিনে আমরা আইন মেনে চলবো কার? আসতে বলবেন, আইন মেনে চলবো কার? এই জমিনে শাসন দরকার কার? আমাদের দেশে আইন চলতেছে কার? আল্লাহর। আল্লাহর আইন চলে। মানে 5ই অগাস্ট পাইছেন বলে বিজয় হয়ে গেছে? কিছুই হয়নি, কিছুই হয়নি। সামনে কাজের জন্য হয়তো অনুকূল পরিবেশ পেয়েছি, কিন্তু কাজ এখনো অনেক বাকি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, এর জন্য ব্যক্তি গঠন করতে হবে, চরিত্রকে মানের পর্যায়ে নিয়ে যেতে হবে। আল্লাহ নিজেই ওয়াদা করছেন। একটু কান লাগিয়ে শুনুন, মহান রব্বুল আলামিন বলেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ ওয়াদা করছেন, তোমরা যদি ঈমান ভালো করে আনতে পারো, আমলে সালেহ যদি করতে পারো, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। লামে তাকিদ, নুনে তাকিদ প্রয়োগ করে বলা হলো, অবশ্য আমি তার হাতে খেলাফতি আমি আল্লাহ নিজে দিয়ে দেব। আমার বন্ধুগণ, ওই বিষয়টা যখন আমার মাথায় আসে, দুঃখে বুকটা ফেটে যায়। 18 কোটি মানুষ আমার দেশে, একটা প্রশ্ন করব, আমার দেশে নামাজি বেশি না মুসলমান বেশি? প্রশ্ন কিন্তু খুব ক্রিটিক্যাল। এই যে আঙ্কেল মুরব্বী বললে তো বিপদ, এখন তো যে কোনো কথা এবার ভাইরাল হয়ে যায়। জি, একটু বসেন, একটু বসুন। আমার দেশে নামাজি বেশি না মুসলমান বেশি? হ্যাঁ বলেন তো, কি হওয়া দরকার? কি হওয়া দরকার? দুটোই হওয়া দরকার, নামাজি মুসলমান হওয়া দরকার। কিন্তু এখন প্রশ্ন করছি হলো, আমার দেশে নামাজি নাই কিন্তু কি আছে? মুসলমান আছে, বিড়ি খায় আর চার আড্ডা দেয়। আমি যে মুসলিম, আমি যে দায়িত্বশীল, আমার যে দায়িত্ব আছে, আমার যে কর্ম আছে, আল্লাহ পাক আমাকে যে দায়িত্ব দিয়েছেন, এই বোধ শক্তিটুকুও নাই। মাত্র 5% মুসলমান আমার দেশে নামাজ পড়ে। একটা আদর্শ গ্রামের বৈশিষ্ট্য কি? সেই গ্রামের মসজিদ জোহর, আসর, মাগরিবে যত মুসল্লি হবে, তার চাইতে বেশি মুসল্লি হবে হলো ফজর এবং এশার নামাজে। সেই গ্রামকে আমরা গড়তে পেরেছি? আসতে বলে, গড়তে পেরেছি? ফজরের সময় মোটে 3 জন মুসল্লি, একটি ইমাম, আরেকজন মুয়াজ্জিন, আরেকজন খাদেম। চাকরি না থাকলে ওটাও থাকতো না। কিন্তু মসজিদ এখন কাঁচা না পাকা? মসজিদ এখন কাঁচা না পাকা? পাকা মসজিদ। ইমানটা কাঁচা। আর আমার রাসূলের মসজিদ ছিল কি? কাঁচা। ইমানটা ছিল পাকা। আমার রাসূলের মসজিদে কোনো মাইক ছিল, কিন্তু বেলাল আযান দিয়েছেন, আরশ আজিম ছুঁয়ে গেছে। জোরে কেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই জন্য সমস্ত চরিত্রকে বাদ দিতে হবে, সব আদর্শকে বাদ দিতে হবে। ন্যাশনালিজম,
ক্যাপিটালিজম, সোশিয়ালিজম, কমিউনিজম, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, পুঁজিবাদ, 70 থেকে 80টি মানবরচিত মতবাদ আছে। সব মতবাদের মুখে থুতু মেরে ওটাকে প্রত্যাখ্যান করে একটি আদর্শ লালন করতে হবে, একটি বিধানকে মানতে হবে, এক আদর্শের দিকে আসতে হবে। সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা অন্য কেউ নন, শুধুমাত্র আমি তোমাদের জন্য একজনকে বাছাই করে দিয়েছি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি তার জীবনটা যে আল্লাহ তা সুন্দর করে সাজিয়ে দিয়েছেন আমার আপনার জন্য। তার জীবন থেকে আমাদের মোটামুটি অনুকরণীয় 15টা আদর্শ যদি আমরা লালন করতে পারি, ফলো করতে পারি, তার জান্নাতে যেতে কোনো বেগ পেতে হবে না। কোরআনকে সামনে রেখে আমি 15টা পয়েন্টের উপর একটা একটা করে বলবো। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? কিন্তু কিছু কিছু লোক কিন্তু চলেই যাচ্ছেন আমারে থুইয়া। হ্যাঁ, কি দোয়া করে দেব? যে উঠতেছে আসেন তো, যে উঠতে নেবে তারে ধরবেন জোর করে। আল্লাহ কবুল করুন, আরো জোরে আমিন। শুধু ঘরে না, ঘরে বাইরেও। কোরআন সুন্নাহর আলো ঘরে বাইরে জ্বালো, সব জায়গায় জ্বালাতে হবে। প্রত্যেকটা জায়গায় কোরআনের আলোর দরকার আছে না নাই? সন্ত্রাসী চাঁদাবাজি কিন্তু এখনো চলছে, এখনো কিন্তু একটা মহল তার বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত হয়ে আছে। আমাদের পাহারা দিতে হবে, আমাদেরকে সজাগ থাকতে হবে, কোনো চাঁদাবাজি যেন কেউ না করতে পারে। আছে না নাই? আছে, একটু বুঝে নেন। সম্মানিত ভাইয়েরা, আমি কেবল একটা পয়েন্টের দিকে যাচ্ছি। আমার রাসূলের জীবন থেকে আমাদের জন্য 15টা অনুকরণীয় আদর্শ আছে। কোরআনকে সামনে রেখে আমি কথা বলতে চাচ্ছি। একটাও কি বলেছি আমি? নুরু, ওয়াজ কি শুরু না শেষ? বলেন, শেষ না শুরু? শুরু। একটু মনোযোগ দিতে হবে, বসতে হবে। আপনার ওঠার কারণে যদি মাহফিল যদি ক্ষতিগ্রস্ত হয়, এটা বড় ঝুঁকির বিষয়। কিন্তু কেউ উঠবেন না, প্রত্যেকেই দায়িত্বের জায়গায় সচেতন হয়ে আমরা শেষ মোনাজাত পর্যন্ত থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। টাইম সিলেকশনে একটু মানে এলোমেলো হয়ে গেছে, একটু আগে আসতে পারলে ভালো হতো। কিন্তু বলেছি মাদ্রাসার মাহফিল, একটু ধৈর্য ধরি, আমি একটু ধৈর্য ধরি আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। আমার রাসূলের অনুকরণে 1 নম্বর আদর্শ হলো, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহ। রাসূল দাওয়াত দিয়েছেন কার পথে? আসতে বলবেন না, কার পথে? আরো জোরে, কার পথে? আমরাও দাওয়াত দেব কার পথে? এদেশে দাওয়াত কিন্তু সবাই দেয়, সব দলই দেয়, দেয় না? এদেশে বিএনপি আছে, এদেশে বিএনপির সাথে আরো দল আছে। আরেকটা দলের নাম নেবই না মুখে, তারা তো নাই। নাম নেব আর কেমন? তারা কি আছে? ওরা বলে আমরা রাজাকার। এদেশের কোন রাজাকার পাকিস্তান যায় নাই, ভারতীয় রাজাকাররা সব ভারতে গিয়ে জমা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, কত কি বলেছে তারা, কিছু হইলেই এটা ট্যাগ লাগায় দিত। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, কি এখানেও জামাতের নাশকতা আছে? কি করেনি ওরা? বলে ষড়যন্ত্র আছে জামাত ইসলামের। প্রত্যেকটা জায়গায় শুধু জামাত শিবির, জামাত শিবির, জামাত শিবির। বাস নাম নিতে নিতে আল্লাহ তাআলা এমন একটা পর্যায়ে, এমন একটি
লেভেলে এই দলকে নিয়ে এসেছে, এদেশের মানুষ এখন সত্যকে বোঝা শুরু করেছে, ঠিক কি না বলেন? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আলেমরা নাকি পালায়। কোথায়? আলেমরা তো পালায় নাই। আলেমরা ছিল, আছে, থাকবে তারা যদি কোরআনের আদর্শ নিয়ে তারা যদি চলে, ঠিক কিনা বলেন? আলেমরা পালায়, আস্তে আলেমরা পালায়। 2009 সাল আমার জীবনের প্রথম হজের সফর। সেই বছরে আল্লামা সাইদ রাহিমাহুল্লাহর জীবনের শেষ হজের সফর। উনি রয়্যাল গেস্ট হয়ে হজে গেলেন। ওনার বড় ছেলে, মেজর ছেলে শামীম বিন সাইদি হাফিজাহুল্লাহ, একসঙ্গে আমরা মিনায় ছিলাম। তো সেই সময় আল্লামা সাইদিকে বলা হলো, মুহতারাম, দেশে ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, মামলা প্রস্তুত হচ্ছে, মনে হয় আপনার এই দেশে থেকে যাওয়াই ভালো হবে, আপনার না যাওয়াটাই মনে হয় উত্তম মনে হচ্ছে। উনি একখান মুস্কি হাসি মেরে বললেন, আমার দেশ, আমার জনগণ, আমার দলের কর্মী মানবতর জীবন যাপন করবে, জেল খাটবে, আর আমি বিদেশে আরামে বসে থাকব? এই কথা বলি মুস্কি একখান হাসি মেরে, না, সাইদির চরিত্র এমন হওয়া উচিত নয়, আমি দেশের মাটিতেই চলে যাব। উনি এসেছেন, জেলে ঢুকেছেন, তার শেষ বক্তব্য ছিল কান্না না হাসি। তিনি কথা বলেননি, কিন্তু তার শেষ ভাষা ছিল কি? বলেন, শেষ ভাষা ছিল কি? তিনি কি অসন্তুষ্ট ছিলেন জেলখানায় থেকে? না। চোর অসন্তুষ্ট হয়, ডাকাত অসন্তুষ্ট হয়, সন্ত্রাস অসন্তুষ্ট হয়, আল্লাহর যারা পছন্দের গোলাম, জেলখানা তাদের প্রিয় জায়গা। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, সর্বশেষ 14 অগাস্টে, 13 অগাস্ট কাশিমপুর জেলখানা থেকে তাকে ধরে এনেই বলবো, চিকিৎসার নাম করে তাকে হসপিটালে রেখে, না তার নিজ পরিবার পরিজনের সঙ্গে সাক্ষাতের কোনো সুযোগ না দিয়ে, সম্পূর্ণ ষড়যন্ত্র করে একটা সুস্থ মানুষকে, নিরোগ মানুষকে পয়জনিং করে হত্যা করা হয়েছে, ঠিক কিনা? হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে আমি সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যেই মেডিকেল টিম তার চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেছিল, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি দেওয়া হোক। এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। কোন জুলুমকে আমরা সহ্য করতে পারবো না, জুলুম সহ্য করা যাবে না। তারা যে অত্যাচারগুলো করেছে, যারা জালিম ছিল, জালিমের সঙ্গে কোন আপোষ হতে পারে? ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদা' আযাহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহু আকবার বলেন। আমরা কাফেরের আনুগত্য করব না, মুনাফিকের আনুগত্য করব না। আমাদের বন্ধু কাফের নয়, আমাদের বন্ধু রাশা নয়, আমেরিকা নয়, আমাদের বন্ধু ভারত নয়, আমাদের বন্ধু কে? তাদেরকে যারা বন্ধু বানিয়েছে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়ছে, ঠিক কিনা বলে? আল্লামা সাইদি যে আল্লাহওয়ালা ছিলেন, আমার কাছে মনে হয় এটা 100%। আপনার কাছে কি মনে হয় তা আমি জানি না। উনি আজ থেকে 20-25 বছর আগে বলেছিলেন, দেশে এমন একটি সময় আসবে যে সময় পালানোর জন্য একটি ইঁদুরের গর্ত তারা খুঁজে পাবে না। পাইছে? কলার পাতায়। কোথায় শুয়েছিল? কলার পাতায়। সম্মানিত ভাইয়েরা, এর মানে আবার বুঝবেন না যে উনি গায়েব জানতেন। বসে শুধু গীবত করে, পরিবারকে সময় দেন, সন্তানকে দাওয়াতি কাজ করেন, সন্তানকে বুঝান,
এই কথাগুলো আপনি শুধু শুনতেছেন না, আগামীকালকের মধ্যে এই মিডিয়াগুলোর মধ্য দিয়ে কোটি কোটি মানুষের কাছে আলোচনাগুলো চলে যাবে। আমার বন্ধুগণ, নাম্বার 6, আমার নবীর আদর্শ ছিল আমানতদারিতা। ন্যায় বিচারে তিনি করেছেন, আমানত তিনি কখনো খেয়ানত করেন নাই। লা ঈমান লিমান লা আমানাতা লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'ইযুকুম বিহি। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা নিসা আয়াত নাম্বার 58। আল্লাহ তাআলা অর্ডার দিয়েছেন আমানতকে তোমরা রক্ষা করবে, আমানতের কখনো খেয়ানত করবে না। আমানত নাই যার, ঈমান নাই তার, ওয়াদা ঠিক নাই যার, ঈমান নাই তার, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমানতটাকে ঠিক রাখার চেষ্টা করব আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। বনের সম্পত্তি মেরে খাওয়া ভাই বেলকুচি নাই, আছে? বলবো না বিপদে পড়বেন? বলবো বলবো বিপদে পড়বেন না তো? বিপদে পড়লেও তো কিছু করার নাই। বনকে সম্পদ বুঝায় দেয় না, আছে না নাই? বরঞ্চ বনের সঙ্গে অভিনয় করে, বেলকুচির সবচেয়ে ভালো মানের মিষ্টি কিনে নিয়ে আসে, ফলমূল কিনে নিয়ে এসে বোনকে দাওয়াত দিয়া জন্মের মতো খাওয়ায়া পাশে বসায় গল্প করতে করতে বলে, বোন আমি তোমার ভাই, তুমি আমার বোন, বাপ তো মারা গেছে, একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিল? মানে এটা কি মানে কোরআন থেকে ওয়াজ না শয়তান থেকে ওয়াজ? ফাঁকিবাজি। এগুলো আমানত নষ্ট করা হয়ে যাচ্ছে। এই সমস্ত কাজগুলো করা যাবে না, কারণ লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন। কারণ আল্লাহ তাআলা সিলেকশন দিয়েছেন, আল্লাহ তাআলা মিরাস উত্তরাধিকারের সম্পদগুলো বন্টনের জন্য সম্পূর্ণ ডিসকাস করে বলে দিয়েছেন সূরা নিসা পড়বেন, এবং বলেছেন শেষে ওয়াতিলকা হুদুদুল্লাহ। এই অংশ বন্টন মানতে গিয়ে তোমরা সাবধান থাকবে, এগুলো কিন্তু আল্লাহর সীমা। ওয়া ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহ, যারা এই সীমাকে লঙ্ঘন করবে তারা ইদখিলহু নারান, তারা জাহান্নামে চিরকাল স্থায়ীভাবে বসবাস করবে। নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমানতদারিতা রক্ষা করতে হবে। ন্যায় বিচার, আমার নবীজির বিচার ব্যবস্থা এমন ছিল, স্বাধীন ছিল, কোন ব্যক্তি দেখে বিচার রাসূল কখনো করেন নাই। ডাকাতের বিচার করেছেন, ডাকাতের মশানে বিচার করেছেন। এক লোক খুন করেছে, ডাকাতি করেছে, অপহরণ করে উটগুলো নিয়ে চলে গেছে, এবং রাখালকে হত্যা করে সব উটগুলো যখন অপহরণ করে নিয়ে যায়, নবীর কাছে রিপোর্ট চলে এলো। রাসূল বললেন, ওকে যেখানেই পাও সেখানেই ধরে আনা হলো। রাসূল বললেন, ওর হাত পা বাঁধো, যেমন করে রাখালকে মেরেছে তেমন করে ওকে মেরে ফেলো। হাত কেটে ফেলা হলো, পা কেটে ফেলা হলো। পানির যন্ত্রণায় ছটফট করতে করতে, তৃষ্ণায় ছটফট করতে করতে মরুর বালুগুলো চাটতেছিল। সাহাবা একরামদের মধ্যে দয়া হলো। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আপনি যদি আমাদেরকে পারমিশন দিতেন, সে পানির জন্য ছটফট করছে, একটু পানি দেওয়া যায় নাকি? সে তো খুব কষ্ট পাচ্ছে। রাসূল বললেন, ও যখন আমার রাখালকে যখন মেরেছিল সে কি পানি দিয়েছিল কি? না, পানি দেয় নাই। এক চুল পরিমাণ পানি দিবা না, বালু চাটতে চাটতে ও মরুক। আল্লাহু আকবার বলেন। আমার নবীজির বিচার কত কঠোর ছিল। সারা জীবন ওয়াজ শুনেছে। রাসূল ছিলেন দয়ার সাগর, কিন্তু রাসূল দয়ার সাগর, যেখানে দয়ার সাগর হওয়া দরকার সেখানে দয়ার সাগর ছিলেন, যেখানে কঠোর হওয়া দরকার সেখানে কঠোর ছিলেন। আল্লাহু আকবার। এক ফাতিমা নামে মহিলা চুরি করে ধরা পড়েছি, উচ্চ বংশীয় সেই সমাজের। নবীর কাছে রিপোর্ট আসলে, রাসূল বললেন, কোনো কথা নাই, হাত কাট। ওয়াসসারিকাতু ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, কোনো কথা নেই, চোর চুন্নি হাত কাটা। হাত কাটার অর্ডার হয়ে গেছে। ওমরে ফারুককে ম্যানেজ করে ওই বংশের লোকেরা বলছে, ওমর তোমার কথা রাসূল বুঝে শুনবেন, তুমি একটু যাও তো, দেখো তো সুপারিশ করা যায় কিনা। আমার রাসূল সামনে বসা, ওমরে ফারুক সামনে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, দেখুন তো একটু কিছু করা যায় নাকি। সম্ভ্রান্ত পরিবারের মেয়ে চুরি করে ধরা পড়েছে, হাত কাটলে তো মান সম্মান চলে যায়। আমার নবীর চেহারা রক্তিম হয়ে গেল, লাল লাল বর্ণ হয়ে গেল, চক্ষু লাল হয়ে গেছে। রাসূল বলছেন, ওমর তোমার দারাজ কণ্ঠ গেল কোথায়? আজকে যদি ওই ফাতিমা না হয়ে, ওই উচ্চ বংশীয়ার কথা তুমি বলছো, ওই ফাতিমা না হয়ে যদি
আমার ফাতিমা বিনতে মুহাম্মদ যদি চুরি করে ধরা পড়তো, আমি রাসূল নিজ হাতে সবার চোখের সামনে আমি নিজে হাত কেটে দিতাম। আল্লাহু আকবার বলেন। ন্যায় বিচার। নাম্বার 7 হলো এতিম, নিকটাত্মীয়, প্রতিবেশীর সাথে সদাচরণ। দেখবেন সমাজে কিছু লোক আছে নিজের ভাইয়ের সঙ্গে সম্পর্ক নাই, ধর্ম ভাই বানায়, নিজের বাবার সঙ্গে সম্পর্ক নেই, ধর্ম বাপ বানায়। আছে নাকি বলতে? এগুলো আছে, এগুলো ভুয়া। এগুলো কি বলেন তো? ভুয়া। নিজের বাবার সমতুল্য কেউ হবে না, নিজের ভাইয়ের সমতুল্য কেউ হবে না, নিজের চাচার সমতুল্য কেউ হবে না, নিজের ফুফুর সমতুল্য কেউ হবে না, নিজের খালার সমতুল্য কেউ হবে না। নিজের ফুফুর সঙ্গে দেখা করা জায়েজ, নিজের খালার সঙ্গে দেখা করা জায়েজ, কিন্তু ধর্ম খালা কি দেখা করা জায়েজ নাকি? ধর্মবোন বানাতে বানাতে শেষ পর্যন্ত ধর্মবোন নিজের বউ হয়। আসতে কয় ঠিক কিনা? এগুলো ইসলামে জায়েজ নাই। বরঞ্চ আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারি যিল কুরবা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুন নিসা আয়াত নম্বর 36 আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হক নিয়ে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কথা বলেছেন। পিতার হক, মায়ের হক, ভাইয়ের হক, প্রতিবেশীর হক, মিসকিনদের হক, সব হক এই আয়াতে আছে না নাই বলেন? আছে। নাম্বার 8 হলো আল্লাহর বিধানের প্রতি শর্তহীন আনুগত্য করতে হবে। এটা আমার নবীর একটা গুরুত্বপূর্ণ চরিত্র ছিল, আদর্শ ছিল। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালান বাঈদা দালালাম মুবিনা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা আহজাব 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিধান মানার ক্ষেত্রে কোনো শর্ত আরোপ করা যাবে না। বিধান মানতে হবে একমাত্র কার? আসতে বলবেন না কার? আরো জোরে বলেন কার? নামাজের মধ্যে ইমাম যদি সূরা ফাতিহা না দিয়ে যদি কুলহু দিয়ে শুরু করে নামাজ পড়বেন নাকি? নামাজ পড়বেন নাকি? কি দিবেন পিছন থেকে? কি দিবেন? লোকমা দিয়ে বলবেন হুজুর সোজা হও, আইন লঙ্ঘন করো কেন? শুধু একটা আয়াতের হেরফের করার কারণে যদি আপনি লোকমা দিয়ে ফেলেন, সেই লোকমা যদি ইমাম না মানে আপনি শেষে কি করবেন? ইবনে হাজার আসকালানী বলেছেন ওই ইমামের পিছনে, ও স্বৈরাচারের পিছনে যে মুসল্লি থাকবে তার দায়িত্ব হলো ঘাটটা ধরে ওই মটকায় দিয়ে ইমামকে মসজিদ থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া। ঠিক সমাজের যারা নেতাগুলো, যে নেতাগুলো আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইন দিয়ে সমাজ চালাতে চায়, তাদেরকেও ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া দরকার। বিধান চলবে কার? বিধান চলবে কার? নাম্বার 9, আল্লাহর জন্য দ্বীনের কাজে কঠিন পরিস্থিতিতে সবর ধরতে হবে। ফাসবির আলা মা ইয়াকুলুন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 11 হলো ঈমানের পথে অবিচল থাকতে হবে। ভেঙ্গে পড়া যাবে না, দুমড়ে যাওয়া যাবে না, মুসরে যাওয়া যাবে না, থমকে দাঁড়ানো যাবে না। فاستقم كما أمرت ومن تاب معك ولا تطغوا إنه بما تعملون بصير। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 11 হলো আল্লাহর প্রতি তাওয়াক্কুল থাকতে হবে, ভরসা থাকতে হবে। আল্লাহর ভরসা ছাড়া কোনো বিজয় আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। সূরা আহজাব আয়াত নাম্বার 48। শুরু করেছি আমি 44 থেকে 45 থেকে। তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে। নাম্বার 12 হলো কাজে কর্মে একা সিদ্ধান্ত না, পরামর্শ করতে হবে। একা না পরামর্শ? বলেন একা না পরামর্শ? পরামর্শের নামে একটা সূরা আছে, সামনে যারা বসে আছেন একজন বলেন পরামর্শের সূরার নাম কি বলেন? মাশাআল্লাহ, তাহলে শ্রোতা তো অনেক অনেক সচেতন শ্রোতা আছে, বলি আলহামদুলিল্লাহ। সূরার নাম কি? সূরা, সূরাতুশ শূরা। তাহলে কোনো কাজ করতে গেলে একা না পরামর্শ? বলেন একা না পরামর্শ? ওয়াশাভিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহু আকবার বলেন। পরামর্শ করার পরে ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে। বরকত দিবেন কে? রহমত দিবেন কে? আচ্ছা, নাম্বার 13 হলো সমস্ত কাজে বিনম্র হব না উগ্র হব?
বিনম্র হব না উগ্র হব? বিনয়ী হব, বিনম্র হব। ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নাম্বার 14 হলো কুফরের প্রতি কঠোরতা, আশিদ্দাউ আলাল কুফফার। আমার নবীজির সবচেয়ে বড় একটা গুণ ছিল এটা। এবং রুহামা বাইনাহুম, নাম্বার 15 হলো কি, পরস্পর যারা ইমানদার তাদের মধ্যে এতটাই হৃদ্দিক ভাব তৈরি হবে যেন ওর কলিজা যেন এক হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ, সাহাবা কেরামদের জীবন থেকে তা পাওয়া যায়। স্বপ্ন পর্যন্ত তাদের এক হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। আমার নবীর ইন্তেকাল হয়েছে, দ্বিতীয় খলিফার খেলাফত চলছে, সাইয়েদনা আলী ঘুমের ভিতরে ঘুম পাচ্ছেন, স্বপ্নের মধ্যে দেখছেন আমার নবীজি তার দরজায় হাজির হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। নবীকে যে দেখে স্বপ্নে, সে কি মিথ্যা দেখে না সত্য দেখে? সত্য দেখে, হাদিসে তাই এসেছে। তো উনি স্বপ্নের মধ্যে রাসূলকে দেখতে পেলেন। হাতে ছিল একটা টোপলা, সেখান থেকে ছিল কিছু খেজুর। একটা খেজুর নিয়ে 3 আঙ্গুলে তুলে শিওরে বসে বলছেন, আলী তোমাকে দেখতে আসলাম, একটু মুখটা ফাঁকা করো। মুখ ফাঁকা করলেন, একটা খেজুর মুখের মধ্যে উঠায়া দিচ্ছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে খেজুর নেওয়া মাত্রই খাওয়া শুরু করেছেন। ঘুম ভেঙে গেছে, তাহাজ্জুদের সময় হয়ে গেছে, চোখের পানি আটকাতে পারলেন না, তাহাজ্জুদে দাঁড়ায় গেলেন, নামাজ পড়লেন। কিন্তু তিনি ঘুম থেকে উঠেই তিনি লক্ষ্য করে দেখলেন তার জিহ্বার ভিতরে তাজা খেজুরের স্বাদ ফুটে উঠেছে। নামাজ শেষ করে আবার ফজর পড়ার জন্য মসজিদে গেলেন। নামাজ পড়াচ্ছেন বেতনভুক্ত কোনো ইমাম নয়, নামাজ পড়াচ্ছেন অর্ধদিনের শাসনকর্তা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখান থেকে একটা বিষয় স্পষ্ট হলো, বাইতুল মুকাররমের খতিবকে আমরা দেখতে চাই বেতনভুক্ত না, বঙ্গভবনের মানুষ। কাকে দেখতে চাই আমরা? বঙ্গভবনের বাসিন্দা যে হবে সে বাইতুল মুকাররমের ইমাম হবে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সাইয়েদনা ওমর ফারুকের জীবন থেকে তাই শিক্ষা পাই, নবীর জীবন থেকে তাই শিক্ষা পাই, যিনি হবেন ইমাম তিনি হবেন রাষ্ট্রনেতা, ঠিক কিনা? আমরা এমন খতিব পাইছিলাম 5ই আগস্টের পরের দিন থেকে নিখোঁজ। খতিব কি নিখোঁজ, খতিব নাই, কই গেছে নাই। 2 সপ্তাহ পরে আবার দখল করতে আসছে। 2 সপ্তাহ পরে দখল করতে আসে জুতার বাড়ি শুরু হয়েছে, জুতা ফিকে শুরু হয়েছে মসজিদের মধ্যে। পরে সাংবাদিক সম্মেলন করে এই কি বলে শামসুল হক ফরিদপুরি মরহুম মকবুর, তার সন্তান সাংবাদিক সম্মেলন করে বলতেছে, প্রিয় দেশবাসী, আমি খুব ধন্য, আমি অল্পের জন্য রক্ষা পেয়ে গেছি, কোনো জুতা আমার গায়ে লাগে নাই। কি কথা কি বুঝতেছে না? এই হচ্ছে অবস্থা। তো আমরা ইমাম দেখতে চাই বেতনভুক্ত, জাতীয় মসজিদ ইমাম আমরা দেখতে চাই বেতনভুক্ত না রাষ্ট্রপ্রধান? বলেন। এমন চিত্র বাংলাদেশে চিত্রায়িত হোক, সবাই কি চান? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। ওমর ফারুকের পেছনে জায়গা পান নাই, প্রথম কাতারে জায়গা নাই, দ্বিতীয় কাতারে জায়গা নাই, তৃতীয় কাতারে ঠিক মিডিল পয়েন্টে সাইয়েদনা আলী পরামর্শ সভার সদস্য কিন্তু তিনি জায়গা পেলেন, ওখানে নামাজে দাঁড়ায় গেলেন। এখন তো মসজিদের প্রথম কাতারের 3-4টা জায়নামাজ পাড়াই থাকে, মানে ওদের জায়গা দখল আছে না নাই বলেন তো? আছে। তাহলে মানে জমিও দখল, মসজিদের নামাজের জায়গাও দখল। তিনি তৃতীয় কাতারে বসে গেছে। তৃতীয় কাতারে নামাজে দাঁড়ায়া নামাজ শেষ হয়ে গেল। ইতিমধ্যে খলিফা ওমর ফারুক লক্ষ্য করে দেখেন কে যেন এক টোপলা খেজুর হাদিয়া দিয়ে গেছে, কাউকে দায়িত্ব দিলেন না। আল আযকারু বা'দাস সালাহ, নামাজের পরে কিছু জিকির আজকার আছে, এটাও তিনি শর্ট করে ফেললেন। টোপলা হাতের মধ্যে নিয়ে প্রথম কাতারের সবাইকে হাতে 2, 3, 4টা করে খেজুর দিয়ে যান। দ্বিতীয় কাতারে তাই করলেন। তৃতীয় কাতারে গিয়া সাইয়েদনা আলীর আগের জনকেও তিনি 2-3টা করে খেজুর হাতের মধ্যে দিয়েছেন। কিন্তু আলীর কাছে গিয়ে বলছেন, আলী মুখটা ফাঁকা করো। তিনি মুখটা ফাঁকা করলেন। ফাঁকা করার সঙ্গে সঙ্গে অনেকগুলো খেজুর থেকে 3 আঙ্গুলে একটা খেজুর তুলে নিয়ে বলছেন, আলী মুখটা ফাঁকা করো। এই বলে তার মুখের মধ্যে একটা খেজুর বিসমিল্লাহ বলে ঢুকায়া দিলেন। এরপর আলী বলছেন, ভাই রে, সবাইকে দিলেন 2-3টা করে খেজুর হাতে হাতে, আমাকে মাত্র আরো খেজুর থাকার পরও একটা খেজুর আমার মুখে উঠায় দিলেন কেন? ওমর ফারুক হাওমাও করে কান্না করতে করতে বলছেন, আলী গত রাত্রে রাসূল যদি তোমাকে একটার বেশি 2টি খেজুর খাওয়ায় দিতেন, আমি ওমরও তোমাকে তাই খাওয়ায়া দিতাম। মানে একই স্বপ্ন দেখেছেন দুজন একসাথে, যেরকম সুবহানাল্লাহ। রুহামা বাইনাহুম, এই মুহাব্বতের দরকার আছে না নাই? এই মুহাব্বত যত গাঢ় হবে দিন কায়েমের পথ তত প্রশস্ত হয়ে যাবে। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। অনেক রাত হয়েছে, আমি আর কথা বাড়াবো না। অনেকে
চলে গেছেন, আমি মনক্ষুণ্ণ হইনি, কারণ অনেক রাত, কালকে অফিস আছে, অনেকের কাজ আছে। আমি খুবই খুশি হয়েছি আমার গোছালো অপূর্ণাঙ্গ কথাগুলো এমন একজন ব্যক্তি আমার বাম পাশে বসে কথাগুলো শুনছেন, তার কথাই আমি মন্ত্রমুগ্ধের মতো শুনি। তার এক একটা লাইন মনে হয় কবিতার ছন্দ দিয়ে ভরপুর। এত সুন্দর কথা, এত সুন্দর আল্লাহ তাআলা তাকে বাকশক্তি দান করেছেন। আল্লাহ তুমি তার সকল কথা, সকল কর্মে তুমি বারাকা দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন।